আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, এটাও আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মোটা দাগের এই বিষয়গুলোর পাশাপাশি যমুনা দ্বিতীয় সেতু, এইটাও বগুড়াবাসীর দাবি, এইটা পাশের গাইবান্ধার দাবি। বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে 15.5 বছরে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাত ঢুকে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা, জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, চোরদের জল কেটে দেওয়া হবে, আর রাষ্ট্রের টাকা চুরি করতে দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা এই রাষ্ট্রের ট্রেজারিতে তহবিলে বরকত দিবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় তহবিল থেকে তখন সকল অঞ্চল ইনসাফের ভিত্তিতে তাদের পাওনা পাবে ইনশাআল্লাহ। শান্তিপ্রিয়, দেশপ্রেমিক এবং দিনপ্রিয়, ধর্মপ্রিয়, আপনারা শান্তিতে বসবাস করতে চান, শিক্ষিত ভদ্র মানুষ। সারা বাংলাদেশে কিছু জিনিস আছে, আমি ধারণা করি এটা বগুড়ায় নাই। তার 1 নম্বর হচ্ছে চাঁদা। বগুড়ায় চাঁদাবাজি নাই, কি বলেন এই সমস্ত কথাবার্তা? বগুড়ায়ও চলে? আরে আল্লাহ, তাইলে দেশের কোন জায়গা বাদ করবে? চাঁদার জ্বালায় অতিষ্ঠ জনগণ। ওয়াদা করছেন তাহলে 12 তারিখ থেকে কোনো ঘুম নাই, সকল কেন্দ্র পাহারা দিতে হবে, কারোর সামনে মাথা নত করবো না এক আল্লাহ ছাড়া। দীর্ঘদিন যাবৎ যে নোংরামি সমাজের মধ্যে চালু হয়েছে, এই নোংরামিটা বদল করতে চায়। এই দেশে যারা নেতা হতে চায়